হাজার হাজার রোগের মধ্যে একজনের স্বাধীন চেতনা আজ। কিছুদিন আগে সে তাকে সৃষ্টিকারী ডাক্তারকে হত্যা করেছিল, তাকে জোর করে হাজির করার জন্য লাও হেই সমস্ত রোগকে বন্ধ করতে বাধ্য করেছিল। মাথার দিকে বন্দুক তাকর। ঠিক যখন সে ট্রিগার টানতে যাচ্ছিল, হঠাৎ একটা রোগ নড়ে উঠল। লাও হেই দ্রুত তার পিছনে ধাওয়া করলো, কিন্তু এই রোগগুলো দেখতে একই রকম, শুধু জায়গাটা বদলাও। আমার সামনে ঠান্ডা লোহার বিন্দুগুলোর দিকে তাকিয়ে। এর ফলে লাও হেই তার লক্ষ্য হারান। লাও হেই অভূতপূর্ব চাপ অনুভব করেছিলেন। সে একজন শিকারী ছিল। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি শিকার দ্বারা বেষ্টিত, যাতে আমি খুনির পিছনে হেঁটে যাই। সেও সেটা লক্ষ্য করেনি। আমি ভেবেছিলাম আমি মারা যাব, কিন্তু রোগী হত্যা করেনি। বিভ্রান্তির মধ্যে জিজ্ঞাসা করলাম আমি কি? তারপর আশ্চর্যজনক লাফানোর ক্ষমতা সহ ওল্ড ব্ল্যাকের দৃষ্টি থেকে আবার অদৃশ্য হয়ে গেল। সে এখন অনেকটা শিশুর মতো, যে শিশু ভুল করলেই পালিয়ে যায়। এটা দুঃখের বিষয় যে বাইরের অবস্থা ইতিমধ্যেই খারাপ। যদিও রোগী চটে, অবশেষে তিনি আইনের হাত থেকে বাঁচতে পারলেন না। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে রেখেছিল। লাও হেইকে রাতারাতি জিজ্ঞাসাবাদ করতে দিন। কিন্তু লাও হেই যে বিস্ময়কর বিষয়টি দেখেছিলেন, তা হল আমার সামনের রোগীর মনে হচ্ছে মানুষের আবেগ আছে। সে খুনি হওয়ার কথা অস্বীকার করেছিল, এমনকি লাও হেইতে প্রতিবাদে টেবিলে আঘাত করেছিল। আমি তাকে খুন করিনি।